এখন একটা কবর সম্পর্কে এই গভীর রজনীতে আমি একটা গজল শোনাবো। যদি রসুলকে ভালোবাসেন আর ইসলামকে ভালোবাসেন, কবরকে ভালোবাসে, একদিন সবই ছেড়ে চলে যেতে হবে। এই গজলটা হলে দু চোখতে মা তোমাদের দু ফোঁটা পানি অন্তর থেকে পড়বে ইনশাল্লাহ। চলো। মরণকে আজ করে ভাবো গোরের কথা, ও মা জব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। ও মা, এই সিজদাটা যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে দেই মা, সব বালা পার হয়ে যাবে মা। তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। ও মা, এটা দুদিনের দুনিয়া মাগো, আমরা সবই ছেড়ে চলে যাব, আর এই মায়ার দুনিয়ায় আসবো না। আজকের একটা ভাবি লোন নিচ্ছে, আর একটা ঘর দুতলা হচ্ছে, আর একটা বলে বউ তোরা কি করে বড় লোক হচ্ছি বলতো দেখি। বলছে জানিস আমাদের স্বামী লোন নিয়েছে, আমরা বন্ধন নিয়েছি, কি সুন্দর কত টাকা দিয়েছে, মাসে মাসে কিস্তি দেবো। ওই টাকা নিয়ে যদি তোরা ঘর বাঁধিস, ওই ঘরে যখন রাতের বেলা শুবি বড় বড় সাপ কামড়াতে আসবে, বিড়েল তেড়ে আসবে, কিন্তু রসুলকে দেখতে পাবি না, নবীকে দেখতে পাবি না। ওই ঘরে শুলে সারা জীবন সোহাব হবে না। বন্ধন থেকে দূরে সরে আয় মা। শুধু ভাত খাবো, ডাল ভাত খাবো, তবুও আমরা কষ্ট করে মেহনত করে ঘর বেঁধে হালাল টাকায় সব ইনশাল্লাহ। চলো। দুদিনের জিন্দেগানি, দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন ভোগাই খাবে করে। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন ভোগাই খাবে করে। কেউ বুঝবে না দুঃখ সেদিন, তোমার স্বামী দুঃখ বুঝবে না, তোমার শাশুড়ি দুঃখ বুঝবে না, তোমার শ্বশুর বুঝবে না, তখন বুঝবে তোমার আমল আমল আমল। কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা, তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। যুবক ভাই বলো, আমার আম্মা জানরা তো জানে না কবর কি জিনিস, ওরা তো ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছে। বলো যুবক ভাই, আমরা কবরস্থানে যাই, যখন কবর দেখে আমাদের বুকের মধ্যে একটা ঝড় উঠে আসে না? আচ্ছা আচ্ছা শোনা বল, কবরের জানালা আছে, দরজা আছে? কিছু নেই তো। তোমার যদি আমরা এক্ষুনি মারি, তোমার আম্মাজি ছুটে আসবে, হ্যাঁ দাদিমা ছুটে আসবে, দাদু ছুটে আসবে, কিন্তু আমরা যখন মাইয়াতকে দাফন করে চলে আসবো, সে চিৎকার করবে যে তোরা সবাই ফেলে চলে যাচ্ছি, তোরা সবাই আমাকে ফেলে চলে যাচ্ছি। ও মনে করে আমার সাথে সবাই যাবে। যখন 40 পা পার হয়ে চলে যাবে, তখন দুটো মানকার ফেরেশতা আসবে সওয়াল জবাব নিতে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। হ্যাঁ, তোদের জিজ্ঞাসা যদি করে তোদের রব কে, একটু জোরে সবাই বলো গভীর রাতে, তোদের রব কে, তোদের দিন কি? হ্যাঁ ওমা, এইসবগুলো শেখাবে। তখন কি জিজ্ঞাসা করবে? কবি লিখছে, নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার, কে দেবে হয় সন্ধ্যা বাতি, কে জগাবে তোদের? আমরা আলো বাতাসের মধ্যে আছি মাগো, আমাদের যখন দাফন করতে আসবে মা, তখন কেউ সন্ধ্যাবাতি দিতে যাবে কবরস্থানে? কে যাবে মা বলো? কেউ যাবে না। তোমার যদি দাফন করে দিয়ে আসি, কেউ যাবে না ওই বাঁশ বাগানে। কিন্তু যেখানে গোসল দেয়া হয়, কাফন পরানি হয়, সেখানে দেখবে 3 দিন করে
আমরা আগে কেরাসিন ছিল, এখন তো কন্ট্রোল উঠে গেছে মনে হচ্ছে, তখন ওই 3 দিন করে ওখানে আলো দেওয়া হতো। কিন্তু কবরস্থানে কেউ যাবে যুবক ভাই? কেউ যাবে না তো। তাহলে আমরা এখানে গজল শুনছি, সব করছি, যেন আজ থেকে কালতে নামাজ পড়বো, হেভি হয়ে যাবো, আর বাবা অকাজ করবো না। কিন্তু এখান থেকে বাড়ি চলে গেলি ফোন টানে শোবে, আর ওই শয়তান দেখবে চেঞ্জ হয়ে যাবে ব্রেন্ড। ব্যাপারটা এই। আর আমরা যখন গ্রামে দেখবে কিছু যুবক ভাইরা নামাজ পড়বে না, একটা মাইয়াত হয়ে যাবে, ওর কবরস্থানে দাফন করে দিয়ে সব কিছু কমপ্লিট করে নামাজ পড়বে একবার দুবার, আবার সেই মাল সেই রকম হয়ে যাবে। এটা আবেগের বশে ওটা চলে ইনশাল্লাহ। চলো। নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারিদিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহার, পিপাসায় পেটে যাবে মা, পিপাসায় পেটে যাবে বুক, ভাঙবে বুকের সাথা, ও মা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। মা তোকে পাই ধরে বলে যাব, আমি আর আসবো কি জানি না, যদি মরে যাই তা শুনবি মরে গেছে এমডি অলিল। যখন ফজরের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ আজানের পরে পড়বে, তোমার স্বামী যখন কাজে চলে যাবে, স্বামীকে বলবে সাথে, স্বামী তুমি ফজরের নামাজটা আদায় করে চলে যাও, বাদ বাকি কাজ থেকে এসে সব কাজা নামাজগুলো আদায় করে তুমি বালিশি মাথা দেবে, তোমার আমি ভিক্স মলম, টাইগার মলম এই সব দিয়ে মালিশ করে দেব। এইগুলো সেটিং করতে হবে তোমাদের। কেন বলো তো? যে বাড়ি নামাজ নেই সে বাড়ি কিছু নেই, নুন আনতি ফ্যান নেই, চাল ডাল সব শেষ হয়ে যাবে। আর নামাজ যদি বাড়িতে থাকে দেখবে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, একবার হবে না সুবহানাল্লাহ। শয়তানের আমরা দুনিয়ার বুকে শুধু শয়তানের ধোকায় পড়ে পাহাড় পাহাড় গোনা করছি, বড় ভাত চকি, মায়ের চকি, আব্বাজানের চকি, কিন্তু দেখছে কে? একটু জোরে বলো। শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে, দিনকে ভুলে গেলে, বলছি কোরআন ধরলে সপর কোদাজি মেলে। আহারে শয়তান আমাদের রক্তের শিরার মধ্যে চলাফেরা করছে, আমরা যদি শয়তানকে চাড়াই তাহলে 5 ওয়াক্ত নামাজ পাক পবিত্র ভাবে আমরা চলাফেরা করব, ইনশাআল্লাহ শয়তান আমাদের কাছে আসতে পারবে না। কি বড় ভাই? এটাই। চলো। শয়তানের মোহে পড়ে, দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর কোদাজি মেলে। একিনি মনে নাও না চুমে, একিনি মনে নাও না চুমে, পাক কোরআনের পাতা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। যুবক ভাই, তোরা কটা যুবক ভাই কোরআন শরীফ জানিস? একটু হাত তোল দেখি, কটা আছে এখানে দেখি? বিসমিল্লাহ। একটা। ইয়ং ভাইরা কোরআন শরীফ পড়েছে। আর কে আছে ভাই? আমানুল্লাহ ভাই কই? আহারে বেসাইটা কি করে গজল শুনতে থাকো, দাদু একটু চেয়ে থাকো, এই কোথায় বসে একদম কপালে হাত দে। বেসাইটা খুব বড় মনের মানুষ। আজকের যুবক ভাইদের মেহনত করে কষ্ট করে আমানুল্লাহ ভাই সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা কায়েম করেছে। চলো। তালিমা রোজ কিয়ামতের দিনকে কিসের প্রয়োজন লাগবে মা? আমল। হ্যাঁ, সেখানে আমরা কি হিসাব দেবো? আমরা শুনছি কিন্তু কবরে মাইয়াতকে ওগা বাড়ি একটা বুড়ি মরে গেছে, জানি সেই ওগা দাদিমা মরে গেছে, জানি সেই ওগা মর্জিনা বিবি মরে গেছে, কিন্তু মরে গেছে শুনছি, কিন্তু তার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, সে কি হয়ে যাচ্ছে? মানুষ মাটি দিয়ে তৈরি, আবার মাটি দিয়ে সব শেষ, মাটির তলায় চলে যাচ্ছি আমরা। চলো। আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না, আদর গৌরীর সাথে সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। ও দাদু, যদি আমল করে নিয়ে যেতে পারি দাদু, সাপের কামড় খেতে হবে না দাদু। হ্যাঁ দাদু, 3টে দাদু বসে রয়েছে এখানে, 4টে দাদু। যদি আমরা আমল নিয়ে যাই সাপের কামড় দেবে বাবা, আর যদি আমরা কিছু না নিয়ে যাই সেখানে কি করবে? মানকার ফেরেশতা দুটো আসবে, হ্যাঁ আমার রাসূলকে তো সামনে নিয়ে যাবে, দেখ ওকে চিনতে পারছিস? হ্যাঁ
আরে কবি লিখছে আমল বিনা কেউ হবে না আদার গৌরীর সাথে সাপের ছোবলে বিচারটা মোড়ে কাটবে দিবারাতি কবি মুজাফফর ডাকনা তাহার কবি মুজাফফর ডাকনা তাহার যেজন সৃষ্টি করতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা তোমরা সিজদায় রাখো মাথা তারপরে নইলে স্বপ্ন হবে বৃথা আমরা ইনশাআল্লাহ এখানে আমরা যারা আছি